আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল লিভারেজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো কথা বলানো চলে যাচ্ছে মূল পর্বে। তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। আচ্ছা, আজকে ডিজাইনটি মূলত আমি তৈরি করছি ইলাস্ট্রেটর 2022-এর যে ভার্সনটা আছে ওইটা ইউজ করব। তো ইলাস্ট্রেটরটি আমার ওপেন করা আছে, আমি জাস্ট ম্যাক্সিমাইজ করে নিলাম। তো মূলত আজকে এইরকম একটা ডিজাইন কিন্তু আমরা ক্রিয়েট করি। তো ডিজাইনটি কিন্তু খুবই অসাধারণ, জাস্ট এটা প্যাটার্ন একটা। আমি পলিগন দিয়ে জাস্ট একটা মোটিভ তৈরি করেছিলাম এবং ওইটাকে জাস্ট প্যাটার্নে কনভার্ট করে দিয়েছি। তো কীভাবে তৈরি করলাম পুরো বিষয়টা দেখার জন্য অবশ্যই সাথেই থাকবে। তো আমি নতুন একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি যে আমার এখানে ওপেন করা আছে, আমি জাস্ট কন্ট্রোল ট্যাব দিয়ে নতুন ডকুমেন্টে শিফট করতেছি। এখন জাস্ট আমি আর্টবোর্ডটাকে প্রথমে হাইড করে নিচ্ছি, কন্ট্রোল শিফট এইচ দিয়ে আর্টবোর্ডটাকে হাইড করে নিলাম এবং জাস্ট দেখতে পাচ্ছেন এইখানে রেক্টেঙ্গেল টুলটা রয়েছে। আমি রেক্টেঙ্গেল টুলে যদি রাইট ক্লিক করি আরও কিছু অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি পলিগন যে টুলটা আছে পলিগন টুলটা সিলেক্ট করে দিচ্ছি। পলিগন টুলটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে একটা পলিগন ড্র করি, একটা পলিগন ড্র করলাম। এখন জাস্ট আমি কন্ট্রোল কি চেপে দেখতে পাচ্ছেন যে আমি পলিগন টুলে থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল কি চেপ হোল্ড করে রাখি তাহলে কিন্তু আমরা মুভ টুলটার অ্যাক্সেস করতে পারবো। তো আমি এই পলিগনটার সাইজ একটু রিসাইজ করে নিচ্ছি। আচ্ছা, এখন জাস্ট এটার একটা কপি নিব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ থেকে পেস্ট ইন ফন্ট করে নিয়ে জাস্ট বাউন্ডিং বক্সের যে কর্নারে গেলে দেখতে পাচ্ছেন যে আমার রোটেটের যে অপশনটা আছে অপশনটা পেয়ে যাচ্ছি। আমি জাস্ট এটাকে রোটেট করে দিচ্ছি, রোটেট করে দিলাম। আমি একটু জুম আউট করে নিচ্ছি এবং দুইটা শেপকেই কিন্তু আমি সিলেক্ট করবো। কন্ট্রোল এ দিয়ে সবকটা শেপকে সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমরা চাইলে শেপ বিল্ডার ইউজ করতে পারি অথবা আমরা পাথফাইন্ডার ইউজও করতে পারি। আমি জাস্ট এই শেপগুলোকে ইউনিট করে দেবো, একটা শেপে কনভার্ট করবো। জাস্ট আমি একটা ক্লিক করলাম, একটা শেপে কনভার্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি এই শেপটারই একটা কপি নিব, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট ইন ফন্ট করে জাস্ট আমি এই বাউন্ডিং বক্সের ওই যে মাউসের কার্সারটা নিলে এরকম অপশন দেখতে পাবেন। এখানে আপনারা অল্ট এবং শিফট কি একবারে চেপে ধরে জাস্ট এভাবে একটা কপি নিয়ে নিন। আচ্ছা, কপি নিয়ে নিলাম। এখন এই দুইটার মধ্যে চাচ্ছি যে আমি আরেকটা শেপ থাকবে। তো আমি এই দুইটাকে কি করতে পারি, ব্লেন্ড করতে পারি। এখন ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করা শেষ। ব্লেন্ড করার পরে আমি জাস্ট এটাকে কি করব, এক্সপান্ড করে দেবো। তো আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে জাস্ট আমি এক্সপান্ড করে নিচ্ছি, ফিল এবং স্ট্রোককে আমি এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করা শেষ। এখন এই অবস্থায় কিন্তু সবকয়টা শেপ আমার গ্রুপ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন সবকয়টা শেপ কিন্তু গ্রুপ অবস্থায়। আচ্ছা, গ্রুপ অবস্থায় থাক। আমরা এই মুহূর্তে একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট এরকম একটা স্কোয়ার শেপ তৈরি করি। স্কোয়ার তৈরি করলাম। এটার যেই ফিল কালার আছে আমরা ফিল কালারটাকে অন করে দেবো এবং স্ট্রোকের একটা কালার দিয়ে দিচ্ছি। স্ট্রোকের কালারটা মোটামুটি এই কালারটাই রাখি এবং স্ট্রোক সাইজটা আমরা 250 করে দিচ্ছি। ওকে, 250 করে দেওয়ার পরে জাস্ট এইখান থেকে এই স্কোয়ারটার একটা কপি নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কপি নেওয়ার পরে জাস্ট আমরা বাউন্ডিং বক্সটা ধরে ছোট করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি যে আমার স্ট্রোকের সাইজটা ঠিক নেই, স্ট্রোক সাইজটা ঠিক করে নিলাম। দুইটা শেপকে সিলেক্ট করতেছি। এখন কিন্তু আমরা আবারও ব্লেন্ড টুলটা ইউজ করব। তো ব্লেন্ড টুলটার মাধ্যমে আমি দুইটা শেপের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড অপশনে গিয়ে আমরা একটা শেপ বাড়িয়ে নিচ্ছি। তো প্রেভিউটা দেখতে পাচ্ছেন যে আমরা কি পরিবর্তন করলাম, জাস্ট ওকে করে দিলাম এবং এটাকেও আমরা এক্সপান্ড করব। অবজেক্টে যাচ্ছি, এক্সপান্ড করতেছি, ফিল, স্ট্রোক, অবজেক্ট সবকিছুই আমরা এক্সপান্ড করব। এখন জাস্ট আমি
এটাকে আনগ্রুপ করতে হবে। গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করলাম। এখন জাস্ট একটা শেপকে সিলেক্ট করতেছি এবং সোয়ার্স থেকে কালার দিয়ে দিচ্ছি। ওকে, কালার দিয়ে দিলাম। এখন এটাকে আবার গ্রুপ করে দিলাম এইটাকে, এবং আমার যে পলিগন শেপটা ছিল ওইটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে সিলেক্ট করি এবং একটাকে আমি পলিগন শেপটাকে আমি কি অবজেক্ট হিসেবে নিলাম এবং অ্যালাইনমেন্টে যে আমি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার শেপটা কিন্তু একবারে সেন্টারে চলে আসছে। তো মোটিভ কিন্তু রেডি। এখন জাস্ট প্যাটার্ন ক্রিয়েটের পালা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমরা অবজেক্টে চলে যাব। প্যাটার্ন তৈরি করার জন্য যেটা হবে অবজেক্টে, অবজেক্ট থেকে রিপিট, আচ্ছা রিপিট না, আমরা প্যাটার্ন তৈরি করব, প্যাটার্ন এবং মেক। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে একটা মেসেজ শো করছে, এটা জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পরে একটু আমরা জুম আউট করতেছি। দেখতে পাচ্ছেন যে আমার প্যাটার্নটা কিন্তু রেডি হওয়ার পরে এরকম দেখাবে, ওটা কিন্তু আমার এখানে প্রিভিউ শো করতেছে। মূলত আমরা এখানে টাইপটা দেওয়া আছে গ্রিডের মধ্যে, আমরা গ্রিডে রাখবো না, আমরা ব্রিক বা রোতে সিলেক্ট করে দেব। এবং এটার যেই হাইট ওয়েটটা আছে এটাকে জাস্ট আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। ওয়েটটা ঠিক আছে, আমরা জাস্ট হাইটটা কমিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি কিবোর্ড থেকে অ্যারো বাটনটা সাহায্যে হাইটটা কমিয়ে নিচ্ছি, একটু ওয়েট করবেন। আমার হাইট কিন্তু প্রায় অ্যাডজাস্ট করা শেষ। এখন জাস্ট আমরা লিঙ্ক করে দিচ্ছি এবং একটু স্পেস বাড়িয়ে নিচ্ছি, এটা শেপের মধ্যে একটু স্পেস বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এতটুকুই থাক। আপাতত যেই আমাদের কপিস আছে, কপিসটা একটু বাড়িয়ে দেখি যে আমার শেপটা দেখতে এক্সাক্ট কিরকম লাগছে। জাস্ট ওকে, আমার অ্যাডজাস্টমেন্ট করা শেষ। এখন জাস্ট আমি উপরে দেখতে পাচ্ছেন যে সেভে কপি অথবা ডান লেখা আছে, আমরা জাস্ট ডানে ক্লিক করব এবং আমার প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে দেখতে পাচ্ছেন যে এখানে সোয়াতে কিন্তু চলে আসছে। তো আমরা এই যে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা একটা শেপ ড্র করতেছি। শেপ ড্র করার পরে সোয়াতে চলে যাচ্ছি এবং ফিলের মধ্যে প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন পাশে থাকা বন্ধুকে, এবং অবশ্যই একটা কমেন্ট করবেন কী ধরনের ভিডিও সামনে চাচ্ছেন। তো ততক্ষণ ভালোই থাকবেন।